কথায় আছে, বন্ধুর মতো বন্ধু একটা হলেই যথেষ্ট, কিন্তু সেই বন্ধুই যদি হয় প্রাণ শিকারী। বলছিলাম 2020 সালের 14ই আগস্ট মুন্সিগঞ্জের শ্রীনগরের নিমতলী থেকে কিশোর সাজ্জাদ হোসেনের লাশ উদ্ধার হওয়ার ঘটনা। প্রাথমিক পর্যায়ে সাজ্জাদের বন্ধুদেরকে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হলে তারা জানান, নৌকা ডুবে সাজ্জাদ মারা গিয়েছে। কিন্তু সন্দেহ তো তৈরি হয় যখন ময়নাতদন্তের প্রতিবেদন আসে। তাতে বলা হয় মাথায় আঘাত ও পানিতে ডোবার কারণে সাজ্জাদের মৃত্যু হয়েছে। এরপর ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এক পর্যায়ে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, এই ঘটনার সময় সাজ্জাদের সঙ্গে কারা কারা ছিলেন এই নিয়ে যখন খোঁজ শুরু হয় তখন সাজ্জাদের ফুফাতো ভাই নয়ন মিয়াকে কোথাও পাওয়া যাচ্ছিল না। এই ঘটনার প্রায় 8 দিন পার হওয়ার পরে 22 আগস্ট নয়নকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। নয়ন মিয়ার বয়স 22 বছর। নয়নকে জিজ্ঞাসাবাদ করলে নয়ন জানান, ঘটনার দিন তিনি, সাজ্জাদ ও তাদের বন্ধু মারুফ রহমান বেড়াতে বের হন। রাতের বেলা সবাই মিলে ছোট নৌকাতে করে নয়নের নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তখন অবধি সব কিছু ঠিকঠাকই ছিল। বন্ধুদের মধ্যে হাসি ঠাট্টার মাঝখানে নিহাতি তুচ্ছ একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। আর এর জেরেই এক পর্যায়ে নয়ন ক্ষিপ্ত হয়ে সাজ্জাদের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। ফলে সাজ্জাদের মৃত্যু হয়। এটা যখন নয়ন আর মারুফ বুঝতে পারেন তখন তারা ঘাবড়ে যান। দুই বন্ধু মিলে ভাবতে থাকেন এই লাশ এখন তারা কি করবে। নয়নের মাথায় বুদ্ধি আসে, এই লাশ আমরা নদীতে ফেলে দেব, সাথে নৌকাটাকেও উল্টে দেব। যেই ভাবা সেই কাজ। তারা দুই বন্ধু নয়ন আর মারুফ বাড়িতে এসে জানান দেন, সাজ্জাদ মাঝপথে নৌকাডুবির কারণে নদীতে তলিয়ে গেছেন। আমরা অনেক চেষ্টা আর খোঁজাখুঁজির পরেও সাজ্জাদের কোনো সন্ধান পাইনি। বলি, এই যদি হয় সমবয়সী আপন ফুফাতো ভাই আর বন্ধুর সম্পর্ক, তবে আপনি, আমি, আমরা কাকে কতটা ভরসা করতে পারি।